প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও তোমাদের কি সমস্যা বা কোন বিষয়ে তোমাদের অসুবিধা হচ্ছে। আমি চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। অনলাইন এবং অফলাইন পড়ানোর পরে যেটুকু সময় পাওয়া যায় আমি চেষ্টা করি যাতে তোমাদের মতো সবাই উপকৃত হয়। তোমাদের কাছ থেকে রেসপন্স পেলে আমিও ভিডিও বানাতে উৎসাহ পাবো। ক্লাস 7 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে মডেল কোশ্চেন পেপার 12 নিয়ে আলোচনা করছি। প্রথমে রিডিং কম্প্রিহেনশন সিন মোংলি অ্যামং দ্য উলফস থেকে যে সিনটি দেওয়া রয়েছে সেটি পড়ে তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখো। এর দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করতে হবে। নাম্বার 1, দ্য ল অফ দ্য জাঙ্গল ওয়াজ দ্যাট, জঙ্গলের যে আইন সেটা হলো যে নো ওয়ান হ্যাজ রাইট টু চেঞ্জ হিজ হান্টিং গ্রাউন্ডস উইদাউট ডিউ রেসপেক্ট। কেউই তার আগে থেকে বা পূর্ব সতর্কতা ছাড়া কেউ তার শিকারের যে জায়গা সেটা চেঞ্জ করতে পারবে না। এটা পশুদের মধ্যে একটা নিয়ম বা রুলস রয়েছে। নাম্বার 2 তে ফাদার উলফ লিসেন টু দ্য ড্রাই অ্যাংরি স্নার্লি ওয়াইন অফ শের খান। বির দাগে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিচের চারটি উপরের যে প্যাসেজটি দেওয়া রয়েছে সেখান থেকে তথ্য নিয়ে ফিল আপ করতে হবে। প্রথমে স্টেটমেন্ট এবং সেড হু। স্টেটমেন্ট এবং এগুলো কে বলেছে। নাম্বার 1 এ আই গো, এটা বলেছে তাবাকি। নাম্বার 2 তে ইট ইজ এ ম্যান, এটা বলেছিল মাদার উলফ। সির দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নাম্বার 1, whom did the father wolf refer to as the fool and why? ফাদার উলফ কাকে ফুল বা বোকা বলে সম্বোধন করেছিল বা নির্দেশ করেছিল এবং কেন করেছিল। ফাদার উলফ referred to শের খান as the fool because শের খান began his day's work with noise. নাম্বার 2 তে why does father wolf has to kill for 2 these days? ফাদার উলফকে কেন দুটো করে শিকার করতে হতো। Father wolf has to kill for 2 these days because mother wolf does not go outside leaving their cubs. কারণ মাদার উলফ তাদের কাবস বা ছানাগুলোকে ছেড়ে মাদার উলফ যেতে পারতো না, এই কারণে ফাদার উলফকেই শিকার করে আনতে হতো। এরপরে নাম্বার 2 তে যে প্যাসেজটি রয়েছে ভ্যাগাবন্ড থেকে, সেই প্যাসেজটি বা কবিতাটি পড়ে নিয়ে তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দেখি আমরা। এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক, এর উত্তর হবে অপশন ডি, অল অফ দিজ হবে, অর্থাৎ ডাজ নট সিক ওয়েলথ, হোপ, লাভ। নাম্বার 2 তে হেয়ার দ্য ওয়ার্ড ব্লো মিনস, এখানে ব্লো শব্দের অর্থ হলো নাম্বার সি অপশন ট্রাভেল। 3 দাগে দ্য নেম অফ দ্য অ্যাবাভ পোয়েম ইজ, উপরের যে কবিতাটা তার নাম হলো দ্য ভ্যাগাবন্ড, অপশন ডি। বি তে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হু ইজ এ ভ্যাগাবন্ড, ভ্যাগাবন্ড কে। এর উত্তর হবে এ ভ্যাগাবন্ড ইজ এ হোমলেস ওয়ান্ডারার হু লিভস ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। নাম্বার 2, হোয়াট ডাজ দ্য ভ্যাগাবন্ড আস্ক ফর, ভ্যাগাবন্ড কি চেয়েছিল বা কি চায়। দ্য ভ্যাগাবন্ড আস্কস ফর দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিফোর হিম। নাম্বার 3, হোয়াট ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট অ্যারাউন্ড হিম, ভ্যাগাবন্ড চারপাশে কি দেখতে চায়। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড হিম। এরপরে যে আনসিন প্যাসেজটি দেওয়া রয়েছে এটি স্যার আশুতোষ মুখার্জি, যাকে আমরা বাংলার বাঘ নামে চিনি, তার সম্পর্কে এবং একজন ইংলিশম্যানকে নিয়ে ট্রেনে তাদের ভ্রমণ নিয়ে ইন্টারেস্টিং আনসিনটি দেওয়া রয়েছে। এই আনসিনটি পড়ে তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দেখো। এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1, দ্য জেন্টলম্যান গট ইনটু দ্য ট্রেন আফটার half an hour. Sorry, the Englishman got into the train after half an hour. The Englishman got into the train after half an hour. 2 এর দাগে seeing an Indian, the Englishman became, একজন ভারতীয়কে দেখে ইংলিশম্যান বা ইংরেজ হয়েছিল অ্যাংরি, এখানে রেগে গিয়েছিল, এনরেজড হওয়া। বি তে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, উপরের প্যাসেজ থেকে আনসিন প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে।
নাম্বার 1, হোয়েন আশুতোষ woke up, যখন আশুতোষ জেগে গেলেন, হি ডিড নট ফাইন্ড হিজ পেয়ার অফ স্লিপার্স, তিনি খুঁজে পেলেন না তার পেয়ার অফ স্লিপার্স বলতে এখানে তার চটি জোড়াকে বোঝানো হয়েছে। নাম্বার 2, আফটার টেকিং অফ হিজ কোট দ্য ইংলিশম্যান লে ডাউন অন হিজ বার্থ, তার কোটটা খুলে ফেলার পরে তার যে বার্থ বা সিটটি ছিল সেখানে শুয়ে পড়েছিল। সিতে, রাইট হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার। নাম্বার 1, আশুতোষ মুখার্জি অ্যান্ড দ্য ইংলিশম্যান ওয়ার ইন দ্য সেম কম্পার্টমেন্ট, এটা ট্রু হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে আফটার হাফ অ্যান আওয়ার অ্যান ইংলিশ ম্যান গট ইন টু দ্য সেম কম্পার্টমেন্ট। নাম্বার 2-তে দ্য ইংলিশম্যান থ্রিউ অ্যাওয়ে দ্য কোট অফ আশুতোষ থ্রু দ্য উইন্ডো, এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি থ্রিউ অ্যাওয়ে দ্য স্লিপার্স অফ আশুতোষ থ্রু দ্য উইন্ডো। নাম্বার 3-তে আশুতোষ কেপ্ট হিজ স্লিপার্স আন্ডার দ্য ইংলিশম্যানস বার্থ, এটা ফলস হবে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি পুট হিজ স্লিপার্স আন্ডার হিজ বার্থ অ্যান্ড ফেল অ্যাসলিপ। এরপরে গ্রামার এন্ড ভোকাবুলারি, ডু অ্যাজ ডিরেক্টেড প্রথমেই 4-এর এতে। নাম্বার 1, হি গট ডাউন ফ্রম এ রানিং বাস, আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এখানে রানিংটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হবে, এটা তোমরা আন্ডারলাইন করে লিখে নেবে, আমি হাইলাইটস করে দিলাম, এটা হবে রানিং, এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হবে রানিং। নাম্বার 2-তে হিজ কোট ইজ ব্ল্যাক ইন কালার, এটা হোয়াইট বলা ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেটে হোয়াইট লেখা ছিল, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। হিজ কোট ইজ হোয়াইটের অপোজিট হবে ব্ল্যাক। নাম্বার 3, আই হ্যাভ মাই ওন ওপিনিয়ন অন দিস ম্যাটার, এখানে মাই হবে একটি পজেসিভ প্রোনাউন, অ্যাকচুয়ালি মাই ওন ওপিনিয়ন এটা পজেসিভ অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে এটা প্রোনাউন হিসেবেও ধরা হয়ে থাকে। নাম্বার 4, হি উইল নট ডু দ্য ওয়ার্ক প্রপারলি, রিরাইট ইউজিং দ্য কন্ট্রাক্টেড ফর্ম অফ উইল নট, এটা উইল নট এর অ্যান্সার হবে হি উডন্ট ডু দ্য ওয়ার্ক প্রপারলি, হি উডন্ট ডু দ্য ওয়ার্ক প্রপারলি। নাম্বার 5, অ্যাজ ড্যাশ অ্যাজ এ ল্যাম্প, এটা কমপ্লিট দ্য কম্পারিজন, অ্যাজ জেন্টল অ্যাজ এ ল্যাম্প। নাম্বার 5, 6, I remember that evening very well said রামকুমার, এটা পাংচুয়েট করতে বলেছে, এটা হবে I remember that evening very well, কমা ইনভার্টেড কমা কমপ্লিট করে said রামকুমার হবে। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং পেয়ার অফ হোমোফোনস দিয়ে যে দুটো শব্দ জোড়া রয়েছে একই রকম উচ্চারণ কিন্তু অর্থ আলাদা। ওন্ডার, এটা হবে আই ওন্ডার মানে বিস্মিত হওয়া, আই ওন্ডার হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট দ্য ইউনিভার্স, যখন আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা ভাবি তখন আমি বিস্মিত হই। আর ওয়ান্ডারের কথার অর্থ হলো ঘুরে বেড়ানো, দে ওয়ান্ডার হেয়ার অ্যান্ড দেয়ার লাইক ভ্যাগাবন্ড, তারা ভবঘুরের মতো এদিক ওদিক ঘুরে বেড়ায়। সিতে, রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য গিভেন নাউন্স, এখানে যে নাউন দুটো রয়েছে তাদের প্লুরাল ফর্ম লিখতে হবে। সিলেবাস এর হবে সিলেবি, অ্যান্ড ডিয়ার থেকে হবে ডিয়ার এর প্লুরালটা একই থাকবে। ডিতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। আই সার্চড মাই পেন এভরিওয়্যার, দ্য গার্ল ক্রসড দ্য রোড কেয়ারফুললি। এরপরে 5-এর দাগে আনসিন প্যাসেজ থেকে দুটো নিয়ারেস্ট মিনিং খুঁজে বের করতে হবে। কনফিডেন্টলি এটা হবে বোল্ডলি, আর ফিউরিয়াস হবে এনরেজড।